এক গ্রামে বাস করত দুই বন্ধু। এক বন্ধুর নাম পাপবুদ্ধি এবং অন্য বন্ধুর নাম ধর্মবুদ্ধি। তাদের বন্ধুত্ব ছিল খুবই অসাধারণ। তারা এত ভালো বন্ধু হওয়ার পরেও তাদের দুজনের চরিত্র ছিল একেবারে আলাদা। পাপবুদ্ধি ছিল খুবই অসৎ ব্যক্তি এবং অন্যদিকে ধর্মবুদ্ধি ছিল খুবই সৎ। একদিন পাপবুদ্ধি ধর্মবুদ্ধিকে বলল, বন্ধু, চলো আমরা একসাথে ব্যবসা শুরু করি। হ্যাঁ, চলো আমরা একসাথেই ব্যবসা শুরু করি, তাহলে খুব ভালোই হবে। যেই কথা সেই কাজ, তারা দুজনেই শহরে ব্যবসা শুরু করলো। কয়েক মাস পর তাদের ব্যবসায় অনেক লাভ হতে লাগলো। বন্ধু, আমাদের তো অনেক টাকা হয়েছে, চলো এবার আমরা গ্রামে ফিরে যাই। হ্যাঁ, তবে চলো তাই করি। একদিন তারা তাদের গ্রামে ফিরে যেতে লাগলো। তাদের গ্রামে যাওয়ার সময় একটা বনের মধ্য দিয়ে যেতে হয়। সেই রাতে তারা যখন বনের মধ্যে বিশ্রাম করতে থাকলো, পাপবুদ্ধির মাথায় একটা বদ বুদ্ধি ভর করলো। সে মনে মনে বলল যে সব টাকা পয়সা আমি রেখে দেব, ধর্মবুদ্ধিকে কোনো টাকা পয়সাই দেব না। পাপবুদ্ধি সারা রাত বদ বুদ্ধি আটল। পরদিন সকালে পাপবুদ্ধি ধর্মবুদ্ধিকে বলল, জানো বন্ধু, আমি চিন্তা করলাম আমরা অনেক টাকা পয়সা নিয়ে এসেছি, এত টাকা নিয়ে গ্রামে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। চলো সব টাকা পয়সা আমরা এখানে মাটিতে পুঁতে রেখে যাই, যখন আমাদের মধ্যে কারোর টাকার প্রয়োজন হবে তখন আমরা একসাথে এসে যত টাকা লাগবে নিয়ে যাব। এটা তো ভালো বুদ্ধি, চলো তাই করি। তারা সবগুলো টাকা একটা গাছের নিচে গর্ত করে পুঁতে রাখলো এবং তারা গ্রামে ফিরে গেল। ওই রাতেই পাপবুদ্ধি বনে ফিরে এলো এবং গর্ত খুঁড়ে সব টাকা বের করে নিল এবং গর্ত আবার আগের মতো বন্ধ করে দিল। পরের দিন সকালে পাপবুদ্ধি ধর্মবুদ্ধির বাড়ি গেল এবং তাকে বলল, আমার খুব টাকার প্রয়োজন, চলো আমরা বনে গিয়ে টাকা নিয়ে আসি। তারা দুজনই বট গাছের কাছে গেল এবং গর্ত খুঁড়ল, কিন্তু সেখানে কোনো টাকা নেই। পাপবুদ্ধি ধর্মবুদ্ধিকে বলল, সব টাকা কোথায় ধর্মবুদ্ধি? তুমি সব টাকা চুরি করে নিয়ে গেছো, তাই না? আমি চুরি করব কেন? আমি চুরি করিনি। তারা দুজনেই গ্রামের মোড়লের কাছে গেল বিচারের জন্য। মোড়ল তাদের জিজ্ঞাসা করল, তোমাদের কাছে কোনো প্রমাণ আছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য? বট গাছ আছে আমার প্রমাণ। তাহলে সবাই কাল আমরা বট গাছের কাছে যাব, প্রমাণ করার জন্য যে কে টাকা চুরি করেছে। সেই রাতে পাপবুদ্ধি তার বাবার কাছে সাহায্য চাইল। পরদিন সকালে সবাই বনে বট গাছের কাছে গেল। মোড়ল বট গাছের কাছে গেল এবং বট গাছকে জিজ্ঞাসা করল, ও বট গাছ, বলো কে এই সব টাকা চুরি করেছে? সবাইকে অবাক করে বট গাছ উত্তর দিল, সব টাকা চুরি করেছে
ধর্মবুদ্ধি, সেই চোর। হ্যাঁ হ্যাঁ, সেই চোর। সবাই যখন এই ব্যাপার নিয়ে আলোচনা করতে থাকলো, ঠিক তখন ধর্মবুদ্ধি কিছু শুকনো পাতা ও ডাল নিয়ে গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে দিল। গাছের গোড়ায় আগুন জ্বলে উঠল এবং আগুনের ধোঁয়া যখন গাছের ফাঁপা জায়গায় ঢুকলো, ভেতর থেকে একটা শব্দ শুনতে পাওয়া গেল এবং একজন লোককে গাছের ফাঁকা জায়গা থেকে বের হতে দেখলো। সবাই অবাক হয়ে গেল তা দেখে। লোকটা ছিল পাপবুদ্ধির বাবা। মোড়ল, ধর্মবুদ্ধি সহ সবাই বুঝতে পারল যে দোষী হলো পাপবুদ্ধি। পাপবুদ্ধি, তাহলে তুমি সবাইকে মিথ্যে বলেছ এবং তুমি চুরি করেছ, তাহলে তোমাকে এবং তোমার বাবাকে এর উপযুক্ত শাস্তি দেওয়া হবে। পাপবুদ্ধি এবং তার বাবা দুজনকেই তাদের অপকর্মের উপযুক্ত শাস্তি দেওয়া হলো। Thanks for watching and don't forget to subscribe.